আমার দায়িত্ব নিয়েছিল আমার বাবার থেকে আমার স্বামী, কিনেন নাই? বিয়ার সময় আপনার দায়িত্ব দিয়ে দেয় না, বুঝিয়ে দেয় না? হ্যাঁ, যে আমার মেয়ের ভালো মন্দ আশায় বিষয় সব তুমি দেবে, আপনি কবুল বলে নিয়েছেন না? তাহলে আপনার দায়িত্ব নিয়েছেন। আপনার স্ত্রী কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, আমার স্বামী আমাকে পর্দার জন্য আহ্বান করে নাই। হাদিসে আসছে যে একবার তাকানো যায়, এই সুযোগে আল্লাহর বান্দারা এমন তাকায়, এই একবার যে তাকায় দ্বিতীয়বার আর চক্ষু সরায় না, আছে না নাই? হুজুর তো বলছে একবার যায়, কিন্তু হুজুর যে কিসের জন্য বলছে একবার যায় সেইটা তারা বিশ্লেষণ করে না। এটা তো মাসআলার ক্ষেত্রে বলছে একবার দেখা যায়, কি বলেন? তারা মাসআলার ক্ষেত্রে বলছে যে একবার তাকাইলে বা একবার দেখলে জায়েজ, গুনাহ হয় না। কেন? আপনি হঠাৎ করে দিক তাকাইছেন, বাস চোখ পড়ে গেছে, ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃত ভাবে চোখ পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি বললেন আস্তাগফিরুল্লাহ বলে চোখ সরায় ফেলাইলেন, আল্লাহ আপনার গুনাহ লিখবে না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনি অনুভব করছেন যে এখান থেকে একটা নারী যাইতেছে অথবা আমার কাছে একটা নারী আছে, তা বুঝার পরেও যদি আপনি তাকান, অবশ্যই আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, কারণ আপনি ইচ্ছাকৃত ভাবে তাকাইছেন। জান্নাত এত সোজা না, জান্নাত এত সোজা না। ইসলাম বড় সহজ, মানতে পারলে, আর না মানতে পারলে অনেক কঠিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের মা বোনদেরকে, তোমাদের মেয়েদেরকে পর্দার আড়ালে রাখো, এমন ভাবে রাখো মা বোনদেরকে আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বয়ান করতেছেন যে তুমি এমন ভাবে একটা চাদর মাথার উপর দিয়া দাও যেই চাদরটার মাধ্যমে তোমার বুক সহ পুরো শরীরটা, দেহটা ঢেকে যাবে। সুবহানাল্লাহ পড়ি। এমন ভাবে একটা কাপড় তোমার মাথার উপর দিয়ে দাও, তোমার মাথার উপর থেকে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে যাবে, কেউ দেখে তোমাকে অনুভব করতে পারবে না যে তুমি শুকনো না মোটা, তোমার শরীরের গঠন কেমন, এটা কোনো পুরুষ বুঝতে পারবে না। এমন পোশাকই তুমি পরো। সুবহানাল্লাহ। এই পোশাক কি এখন চলে? কয়জনে পরে? কয়জনের মায়েরা পরে, কয়জনের বোন পরে, কয়জনের স্ত্রী পরে, কয়জনের মেয়ে পরে। এজন্য বন্ধু আপনাকে জানায় দিতে চাই, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনি জান্নাতে যাবেন, আপনি কি করে আশা করতেছেন? কারণ আপনার স্ত্রী যখন জাহান্নামে যাবে, সে বলবে আমার দায়িত্ব নিয়েছিল আমার বাবার থেকে আমার স্বামী, কিনেন নাই? বিয়ার সময় আপনার দায়িত্ব দিয়ে দেয় না, বুঝিয়ে দেয় না? হ্যাঁ, যে আমার মেয়ের ভালো মন্দ আশায় বিষয় সব তুমি দেবে, আপনি কবুল বলে নিয়েছেন না? তাহলে আপনার দায়িত্ব নিয়েছেন। আপনার স্ত্রী কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, আমার স্বামী আমাকে পর্দার জন্য আহ্বান করে নাই। অতএব আমাকে যদি জাহান্নামে যেতে হয়, তাকে আমার সামনে দেন, তার কলিজার উপরে পাড়া দিয়ে তারপরে তাকে নিয়ে জাহান্নামে। আজকে এত ভালোবাসা, এত মহব্বত, এত আদর কোথায় যাবে? বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানটা বড় কঠিন। যেই সময় তোমার মা তোমাকে গর্ভপাত করে দিবে, বলবে আমার পৃথিবীতে কোনো বিবাহ হয় নাই। তোমার বাবা তোমাকে বাদ দিয়া দিবে, বলবে আমি কোনো সন্তান জন্ম দেই নাই, আমার কোনো সন্তান দুনিয়ার জমিনে নাই, আমি তো পৃথিবীতে গেছি আর আইছি একটা মুহূর্তের জন্য, আমার সন্তান কোথা থেকে আসবে?